ভারত যেভাবে বাংলাদেশে একটা খুনির গ্রুপ ছেড়ে দিছে, এই খুনিদের মধ্যে এক গ্রুপ আছে গোয়েন্দার কাজ করে। তারা গোয়েন্দাভাবে যাকে টার্গেট করে ওই লোকটা কখন কোথায় যায়, কখন কি করে, কিভাবে থাকে, কোথায় তার বাসস্থান, এই সবগুলা খবর লওয়ার জন্য একটা গোয়েন্দা গ্রুপ আছে খুনিদের মধ্যে। তখন তারা আইসা যারা খুন করে তাদের কাছে নিউজ দেয় যে এই পজিশনে থাকে, এইভাবে আছে, এখন এইভাবে আছে। তখন এই খুনিগুলা বাংলাদেশের এই সমস্ত বিপ্লবী মানুষগুলোকে খুন করার পরে ভারতের থেকে হুকুম আছে যে যত তাড়াতাড়ি তোমরা খুন করে শুধু ভারতে আইসা পুষতে হবে। ভারতে আসলে আইসা পুষলে যত রকমের নিরাপত্তা দিতে হয় আমরা তোমাদেরকে নিরাপত্তা দিব, কোনো সমস্যা নাই। তবে তোমরা বাংলাদেশে ধরা পড়লে এটা তোমাদের দায়ভার। এখন তারা এমনভাবে কাজ করে, তাদের জন্য বর্ডারে বিভিন্নভাবে মনে করেন যে আপনার কিছু আইনশৃঙ্খলা বাহিনী ঘুষ খাইয়া, টাকা পয়সা খাইয়া তাদেরকে নিরাপত্তা দেয় এবং কি বর্ডার খোলা রাখে, এবং কি বর্ডারে তাদের কাছে কোনো আগে কন্ট্যাক্ট থাকে। তারা বর্ডারের সাথে যাওয়ার সাথে সাথে ওই পারে গাড়ি থাকে, গাড়িতে উড়ে তাদেরকে টান দিয়ে ভিতরে নিয়ে যায়। তাইলে ভারতে এইভাবে বাংলাদেশের উপরে এরকমভাবে অত্যাচার নির্যাতন চালাইতে আছে। আমরা মনে করি যে বাংলাদেশ সরকার, জনগণ সবসময় ভারতের বিরুদ্ধে আছে, কিন্তু সরকার যেন ভারতের বিরুদ্ধে কঠিন কোনো একটা ব্যবস্থা নেয়। তা না হলে যেভাবে টার্গেট করছে তারা, কয়েকদিন পর পর একজন করে প্রথমে নূরেরে সাইজ করছে, মারছে, তারপরে ব্যারিস্টার ফুয়াদরে মারছে, এখন এই ওসমান হাদির উপরে এই দুর্ঘটনা ঘটাইছে। তাদের টার্গেট অনুযায়ী তারা হয়তো সময় সাপেক্ষ, হয়তো 2 দিন দেরি হবে, কিন্তু তারা তাদের কাজ করে যেতেছে। কিন্তু বাংলাদেশ সরকার বা বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশ প্রশাসন কি করতেছে? জনগণ কিন্তু ভারতের বিরুদ্ধে আছে। তাহলে সরকার কেন কঠিনভাবে ভারতের বিরুদ্ধে যাচ্ছে না? কারণ জনগণ যখন ভারতের বিরুদ্ধে আছে, সরকার যদি ভারতের বিরুদ্ধে যায় তাহলে আমরা ইনশাল্লাহ সাকসেস হবো, ইনশাল্লাহ।